হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমিও আছি ভালো খারাপ মিলিয়ে। তো কেন বললাম ভালো খারাপ মিলিয়ে সেটাই বলবো এখন তোমাদের। ভালো কারণ কি, এত সুন্দর আমার সাথে সময়গুলো গেছে, মানে সামনেই গেল দুর্গাপুজো, তারপর লক্ষ্মী পুজো, তারপর এত কিছু এত সুন্দর করে কাটালাম দিনগুলো, এত ভালো করে গেছে, তার জন্য আমি খুব 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 ভালো আছি। আর খারাপ আছি কারণ এই যে দিনগুলো এত সুন্দর করে পার করলাম, সেই দিনগুলোর ব্যাপারে আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না। কারণ কি, কিছু একটা ভুলের জন্য আমার বা বিরাট জানি না কার আমার ফোন থেকে সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে। এটাকে ডিলিট বলবো না কি হয়েছে আমরা কেউই জানি না, কিছু একটা হয়েছিল হয়তো ফোনটা। তো যার জন্য আমি ফোনটা আমি দেখলাম কি আমার গ্যালারি একেবারেই নেই। তো গ্যালারি যখন উড়ে গেছে প্লাস কন্ট্যাক্ট লিস্ট সব কিছু উড়ে গেছে, কিভাবে হয়েছে এটা আমি একদমই জানি না। তো আমার মানে ওটার জন্য মন মেজাজ একেবারে ভালো নেই। তোমরা যারা যারা আমার ভ্লগ কন্টিনিউ দেখো ওরা বুঝতে পারছো যে আমি প্রায় কয়েকদিন ধরে ভ্লগ দিচ্ছি না, কারণ কি আমার মন মেজাজ ভালো নেই, আমি কি করে দিব। আর আমি যে মানে তোমাদের সামনে এসে কথাগুলো যে শেয়ার করব ওই শক্তিটা আমি পাচ্ছিলাম না। আমি শুধু কেঁদেই যাচ্ছিলাম। আমি বাড়ির কাউকে বলিনি, মাকেও বলিনি, আমার শাশুড়ি মাকে বলিনি, কাউকে বলিনি, শুধু বিরাট আর আমি জানি। কারণ কি ওরা না মানে অনেক কিছু বুঝতে না পারলেও ওরা যে কষ্ট পাচ্ছে যে আমি মানে এই জিনিসটা যে আমার থেকে হারিয়ে গেছে, আমি যে ভিডিওটা এখন করতে পারছি না, মানে দিতে পারছি না তোমাদের সাথে, এই কষ্টটা ওরা সত্যি বুঝতে পারে। আর আমি চাই না কি ওরা বুঝে ওরা কষ্ট পাক, তার জন্য আমি ওদেরকে বলিনি। তো শুধু বিরাটের আমিই জানতাম। তো বিরাট আমাকে একটা মনোবল দিয়েছে কি না, তুমি কেন ভিডিও করা ছেড়ে দেবে, কেন বারবার করে কাঁদছো? কাঁদবে না, তোমার তো মানে এখন অনেক কিছু করার আছে। এখন যে তোমার যে মানে ইউটিউব ফ্যামিলি আছে তোমার, ওরাও তো তোমার অপেক্ষায় বসে আছে। ঠিক ঠিক আমি মানে যখন আমি দেখছিলাম কি হ্যাঁ মানে আমি ভিডিওগুলো যখন ছিল আমার ফোনের মধ্যে, ততক্ষণ আমি আমার ভিডিওতে কমেন্টে পেয়েছি প্রিয়া দেবী করে কেউ একজন ছিল যে কমেন্ট করছে, দিদি তোমার লক্ষ্মী পুজো দুর্গা পুজোর ভিডিওর অপেক্ষায় বসে আছে। আমিও খুব এক্সাইটেড ছিলাম। তার পরপর জানি না কী হয়েছে, মানে আমার ভিডিওগুলো নেই হয়ে গেছে। এখন আমি আর বিরাট একটু চেষ্টা করছি আর কি, যদি কোনো মতে করে ভিডিওগুলো আমরা ফিরিয়ে পাই। তো বিরাটও অনেক চেষ্টা করছে। তারপর বিরাট আমাকে একটা মনোবল দিয়েছে কি দেখো, এটাই ভেবে নাও কি যা হয় আমাদের ভালোর জন্যই হয়। আজকেও যেটা হয়েছে মানে যেটা আমাদের ভিডিওগুলো চলে গেছে, হয়তো কিছু না কিছু একটা ভালোর জন্য হয়েছে। তো ওর এই কথাটাতে না সত্যি আমি একটা শক্তি পেয়েছি, আর এই কথাটা তো আছেই। তারপর আজকাল আমি একটু আমার শাশুড়িমার সাথে বসে বসে একটু গীতা পাঠ করছি, গীতার শ্লোকগুলো পড়ি, তো তার জন্য বুঝতে পারি কি এইসব জিনিস নিয়ে এত মন দুঃখ করে কোনো কিছু হবে না। কারণ কি কিছু কিছু হতে পারে আমাদের কর্মফলের জন্য হয়, আর কিছু কিছু অনেক কিছু ভালো খারাপ নিয়ে মিলিয়ে হয়ে যায়। তো কিছু একটা হয় যখন, ওটার পিছনে কিছু একটা ভালো লুকিয়ে থাকে। তো হতে পারে ওই জিনিসগুলো যখন হয়নি কিছু একটা ভালোর জন্যই হয়নি। তো আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পেরে গেছো যে আমার মনটা কেন খারাপ। কিন্তু এত মন খারাপ করে এখন আর বসে থাকবো না, কারণ কি আম, তোমরা আমার অপেক্ষায় আছো কি কবে আমি ভিডিওগুলো দেবো। তো ঠিক আছে, একটা বাস তোমাদের একটাই কথা দিতে পারছি যে হ্যাঁ আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি ভিডিওগুলো যেন ফ্রি পেয়ে যায়। কারণ কি অনেক রিলস বানিয়েছিলাম, অনেক শর্টস বানিয়েছিলাম, অনেক কিছু করেছিলাম, অনেক কিছু মানে এবার পুজোটা আমার অনেক স্পেশাল ছিল, অনেক অন্যরকম ছিল। কারণ কি বিয়ের পর এটা আমার প্রথম দুর্গাপুজো ছিল। তো চেষ্টা করছি যদি ভিডিওগুলো পেয়ে যায় তাহলে তো তোমাদের সাথে মানে যখনই পাবো, যেই দিনেই ভিডিওগুলো ফ্রি পাই তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব ভিডিওগুলো। আর যদি না পাই তাহলে তো যেভাবেই চলছি এইভাবেই চলতে থাকবো। তো ঠিক আছে, এটাই বলার ছিল। তো আজকে হলো নভেম্বরের 3 তারিখ। তো আজকে এখন টাইম হবে কয়টা, 9:30। তো এখন আমি ছাদের উপরে এসেছিলাম, তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। পুরো দিনটা কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, এখন হয়তো মা ছর্দির বাড়িতে গেছে বা যাবে, কিছু একটা হবে। আমি ছাদের উপরে আছি, আমি খেয়াল করিনি, কিন্তু কালকে রাতে মা আমাকে বলে দিয়েছিল যে মা ছর্দির বাড়িতে যাবে। তো ঠিক আছে চলো এবার নিচে যাই, দেখে নি মা আছে নাকি। থাকলে তো খুবই ভালো কথা, আর না থাকলে আমি পুরো দিনটা কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বিরাট এখনও স্নান করে উপরে আসেনি, তো চলো এবার নিচে যাই। মানে আমার যখন কোনো সময় কিছু ফুর্তির কথা হোক বা দুঃখের কথা হোক আমি এখানেই আসি। কারণ কি এই যে এখানে বজরংবলী ফ্ল্যাগটা উঠতে থাকে, প্লাস আমাদের ইন্ডিয়া
যেটা ফ্ল্যাগটা আছে উঠতে থাকে না, আমার এটা দেখে একটা মনটাতে একটা শান্তি শান্তি লাগে, যার জন্য সব সময় একটা মন খারাপ হোক বা মন ভালো হোক আমি এখানেই আসি। তো আজকে ভাবলাম কি এই যে এই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করি, ওটার জন্য আমি উপরে আসলাম। তো চলো নিচে যাই। উপর থেকে এসে দেখলাম মা চলে গেছে ছর্দির বাড়িতে, রুম বন্ধ, আর বিরাট এখনও আসেনি। তো ভাবলাম আমি আগে ব্রেকফাস্টটা করিনি, তারপর বিরাট আসলে বিরাটকে দিয়ে দেবো। আর এই কদিন সকাল সকাল মানে ব্রেকফাস্টে ওরকম কোনো কিছু খাচ্ছি না, একদম মোটামুটি একটু যেটু পেটটা ভরাটার জন্য কিছু খাচ্ছি। আর নতুন একটা ভালো অভ্যাস শুরু করেছি আমি আর বিরাট, এই যে কাঠবাদামগুলো দেখতে পাচ্ছ রাতে ভিজিয়ে রাখি, সকালে খেয়ে নিই। তো এটা খেয়ে খেয়ে কথা বলছি। আর সকালে বেশিরভাগ সময় আমি আর বিরাট খাচ্ছি হলো এই কদিন ছাতু। তো আমি এখন ওটাই খেয়ে নেবো, বিরাট তো আসেনি, ওর জন্য অপেক্ষা করে বসে থাকলে আমার হবে না, কারণ কি ঘর পরিষ্কারে আছে, মানে কোনো রকম কাজ নেই, টুকটাক কাজে আছে। তাও আমার ভালো লাগে না এত সময়। এখন প্রায় কত টাইম হয়েছে, 10টা 10 হয়ে গেছে। তো এটা খেতে খেতে আমি ছাতুটা বানিয়ে নিই। ছাতু কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো আমি বিয়ের আগেও খেতাম। আর অ্যাকচুয়ালি এখন আমি তো বেশিরভাগ সময় রুটির থেকেও বেশি ভাতটা খেতে ভালোবাসি। তো আমি এখন কেন মানে ছাতু খাচ্ছি, ওটার একটা ব্যাপার আছে। আমাকে দেখতে পারছো আমি এখন গোলগাল হয়ে যাচ্ছি, এত মোটা আমি কোনো সময় ছিলাম না। বিয়ের আগে সত্যি সত্যি ঠাকুরের থেকে প্রে করতে, ঠাকুর আমাকে একটু মোটু বানিয়ে দাও, মানে একটু গোলগাল বানিয়ে দাও, হয়তো তখন আমাকে একটু ভাল লাগবে, এরকম ভাবতাম আমি। তো এখন মনে করি একদমই না, মানে একটা অন্যরকম একটা ফিল হয়, এরকম একটা যদি মোটা মোটা ভাব ভাল লাগে না। তার জন্য একটু চেষ্টা করছি একটু কম কম খাই, যদি একটু আবার আগের মতন হতে পারে। হাতগুলো ধরে কি মোটো মোটো হয়ে গেছে। তো বিরাটের সবসময় হাসতে থাকে, মানে ওরকমভাবে না, বাস এমনি ধামালি ধামালি করে। তো ওকে আমি বলছিলাম তো ধামালি করে হাসার কোনো দরকার নেই, আমাকে জিমে নিয়ে চলো, তারপর দেখবো সব ঠিক হয়ে যাচ্ছে। তো ও আমাকে একটা ভরসা দিয়েছে, হ্যাঁ তুমি আগে নিজের খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করো, তারপর দেখবে হয়তো আমি তোমাকে জিমেও নিয়ে যাচ্ছি। তো ওই ভরসায় আর কি একটু কম কম খাওয়া শুরু করছি আর কি। না হলে যা খেতাম আমি, মানে সকালে ভাত, দুপুরে ভাত, রাত্রের ভাত, এত ভাত খেতে মানুষ এমনি মোটা হবে। আর কম সম ভাত না, অনেক বেশি বেশি ভাত, কারণ কি আমার শাশুড়ি মা যখনই মানে একটু ভাতটা বেড়ে দেয়, শাশুড়ি মা বেশি বেশি করে ভাত দেয়, ভাবে যদি খিদা থেকে যায় খিদা থেকে যায়, কিন্তু আসলেই না, যা ভাত আমার দরকার তার থেকে একটু বেশিই দিয়ে দিত, যার জন্য একটু গলুগুলু হয়ে যাচ্ছি। মানে এমনি ওইটা মার ভালোবাসা, মার উপর তো কোনো কথা বলা যায় না। তো মা আমাকে খুব ভালোবাসে, ওটার জন্যই আর এত। আর বিরাট তো সময় ভাত টাত খেতো না, আর ভাবতো যে না চলো আমার বউটা আমার মতন পেয়েছি, একটু খেতে দিতে ভালোবাসে। তো একদম দুজনে মিলে পড়ে খেয়ে নিতাম, কিন্তু ওই খাওয়ার চক্করে হয়ে গেছি আমি মোটা, যেটা আমার এখন একদম ভালো লাগছে না। এখন মা যদিও আমাকে বলে যে তুমি একটু ভাত খেয়ে নাও, আমি খাই না, কারণ কি আমি আমার ইচ্ছা আছে জিমে যাওয়ার। তো বিরাটের মতন করে একটু হালকা ফুলকা খেয়ে খেয়ে দেখছি যদি একটু কমে, কিন্তু কমছে তো না। এখন তো মনে হচ্ছে আমি শ্বাস নিলেও হতে পারে আমার শরীরটা বেড়ে বেড়ে যাচ্ছে। তো ঠিক আছে, অত কথা বলতে লাভ নেই, চেষ্টাই করতে পারবো আমি। তো চলো আমার ছাতু রেডি হয়ে গেছে। আগে একটু টেস্টি করে খেতাম ছাতুটা, একদম ঠান্ডা জল দিয়ে উপরে একদম আইস দিয়ে, তারপর লেবু টেবু চিপে একদম, কিন্তু এখন এরকম করে খাই না, এত সময় ধৈর্য ধরে না। এখন মনে হয় পেটে গেলেই হলো আর। তো ঠিক আছে, চলো এটা এখন খেয়ে নিই। রান্নাঘর পুরো ক্লিন করে নিলাম, ড্রয়িং রুম পুরোপুরি ক্লিন করে নিলাম, মার রুমটাও করে নিলাম, আর গেস্ট রুমটাও পুরোপুরি গোছানো হয়ে গেছে। তো এখন টাইম হয়েছে 11টা 15, আর আমার উপরের সমস্ত কাজ শেষ, মানে রুম ঝাড় দেওয়া, মোছা, ইভেন কি আমি দুপুরে যা রান্না করব তা কাটাকাটি করে নিয়েছি, চালটা ভিজিয়ে দিয়েছি। আর আজকে দুপুর রান্না করব হলো আলু দিয়ে সয়াবিন করব। তো এটা মানে কি একটু ইজি হয়ে যায় আমার জন্য, তো এমনি তো রান্না বান্না করতে ভালো লাগে না, তো মা যেহেতু নেই আমার করতে লাগবে, স্বাভাবিক কথা। তো ঠিক আছে, আজকে আমি করব সয়াবিন আলুর তরকারি। বিরাট বলেছিল আলু সিদ্ধ ভাত করে নিতে, কিন্তু আমি ভাবলাম একটু ঝোল হলে ভালোই হয়ে যায়, তো তার জন্য এটা করবো। তো আমি সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে দিয়েছি, আলু টুকরো টুকরো কেটে নিয়েছি। এখন যাব নিচের রুমে, নিচের রুমটা একটু পরিষ্কার করব, তারপরে আসবো উপর রুমে রান্না করার জন্য। তো চলো নিচের রুমে যাই। আমার রুমটা এখন পুরোপুরি গোছানো হয়ে গেছে। সো ফাইনালি এখন আমি এসে পড়লাম কিচেনে আমার রান্নাবাড়া সেরে নেওয়ার জন্য।
তো মা ফোন করেছিল ছোটদি বাড়ি থেকে, আমাকে বলেছিল বিরাট যদি কাজের থেকে আসতে দেরি হয়, মানে যদি বাইরে খেয়ে নেই, তাহলে আমাকে ছোটদির বাড়িতে চলে যাওয়ার জন্য। কিন্তু আমি সকালে বিরাটকে এটা জিজ্ঞেস করে নিয়েছিলাম, কারণ কি আমারও ইচ্ছে ছিল আজকে ছোটদির বাড়িতে যাওয়ার। তো ও আমাকে এত সিওরিটি দেয়নি যে ও দুপুরে বাড়িতে খেয়েই আসবে নাকি বাড়িতে এসে খাবে। তো যদি এরকমটা হয় যে ও না খেয়ে মানে বাড়িতে এসে পড়ছে, কারণ কি মা নেই, ওইটা ভাবতে পারে যে আমি একা একা খাবো। তো তার জন্য আমি আর গেলাম না। তো মাকেও আমি এটা বলে দিয়েছি যে মা আমি আসবো না, ও আমাকে ছুটি দেয়নি, তো আমি বাড়িতেই করিনি। তো মা বলছে ঠিক আছে তুমি সিম্পলি কিছু করে নাও। তো তো আমি ওটাই ভাবছিলাম, আর এমনিও সিম্পলি করবো, শুধু ভাত আর সোয়াবিন তরকারি। তো চলো বসিয়ে দিই। আর খিদাটা অনেক জোরে পেয়ে গেছে, কারণ কি সকালে শুধু ছাতু খেয়েছিলাম। তো ধমাধম করে রান্না হয়ে গেলে ততক্ষণ যদি বিরাট এসে পড়ে, তো ধমাধম করে আমরাও খেয়ে নেবো। তো চলো। সো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে তো একটু করে তেল আছে, আর একটু করে তেল দিয়ে দেব। আর এই যে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটু এখানে হালকা নুন আর হলুদ মাখিয়ে তারপর এটাকে একটু করে নেব ফ্রাই। তো চলো দেরি না করে স্টার্ট করি। তো এদিকে আমি করছি হলো রান্না, আর অন্যদিকে আমার কাপড়গুলো হয়ে যাচ্ছে মেশিনে ক্লিন। কারণ কি আজকে একটু কাপড় চোপড় বের হয়েছিল, আর আমি হাতে কম ধুই, কারণ কি জানি না কেন এই মধ্যে এরকম হচ্ছে কি আমি হাতে কাপড় ধুলেই আমার হাতের চামড়া টামড়া উঠে যাচ্ছে। তো এর মধ্যে আর আমি কাপড় হাতে ধুচ্ছি না, যার জন্য আমি মেশিনে দিয়ে দিলাম। আর মেশিনে হতে তো প্রায় আধা ঘন্টা লেগে যাবে, এখন হয়তো আরও 20 মিনিট মতন বাকি আছে, তো হয়ে যাক ওদিকে। আর মেশিনে ধুলে একটা ভালো কি হয় কি আধা আধি শুকিয়ে পড়া বের হয়ে যায়, তো রোদ্রে একটু সময় দিলেও হয়ে যায়। আর হাতে ধুলে অনেকটা টাইম লাগে, কষ্টও হয়। তো ঠিক আছে, তো চলো এখন আমার আলুটা আধা আধি ফ্রাই হয়ে গেছে, বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে আবার। সো আমার রান্না পুরো কমপ্লিট, আর এখন আমি শুধু আছি বিরাটের অপেক্ষায়। আর এখন টাইম হচ্ছে 2টো, ওর আস্তে আস্তে হতে পারে 2:30, না হলে 3টা। তো ততক্ষণ আমি অপেক্ষা করেই নিই। আর একবার 2:30টার সময় ওকে আমি ফোন করে নেব। তার আগে ও যদি এসে পড়ে তাহলে ঠিক আছে, আর না আসলে আমি 2:30টার সময় ফোন করে নেব। তারপর দেখে নেব ও কি বাড়িতে খেয়ে আসবে নাকি বাড়িতে এসে খাবে, তখন জেনে নেব। তারপর আমি আমার খাওয়াটা খেয়ে নেব। তো ঠিক আছে, চলো ওর জন্য একটু অপেক্ষা করি। তো এখন টাইম হলো 4টা, আর আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ। বিরাট বাড়িতে এসেছিলো 3টার সময়, আর তারপর আমরা ধমাধম করে খাওয়াটা খেয়ে নিয়েছি। আর এখন আমি একটু যাব নিচে, মানে একটু সময়ের জন্যই যাব, কারণ কি একটু রেডি সেডি হয়ে একদম ছাদের উপরে গিয়ে একটু আজকে রিলস বানাতে খুব বেশি ইচ্ছা করছে। চেষ্টা করব হয় নাকি, কারণ কি বেশিরভাগ সময় উপরে গেলে আমার নেট কাজ করা বন্ধ করে দেয়। তো যদি ওরকম পসিবল হয়ে যায় তাহলে তো করব। তো চলো একবার রেডি সেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। রেডি সেডি হয়ে ছাদের উপর তো আসলাম, কিন্তু একেবারে রোদ নেই। আর রোদের মধ্যে একটু মানে ভালো আসে, এখন কি জানি করতে পারবো নাকি, দেখি কোন অ্যাঙ্গেলে কোনটা একটু ভালো আসে। তো আমি জায়গাটা খুঁজে নিই। আর তো
তোমরা আমার শর্টসে তো দেখেই নেবে ভিডিওগুলো, আর তারপর অনেকগুলো ভিডিও তোমরা হয়তো আমার রিলসের মধ্যে পেয়ে যাবে। আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা আমি ডেসক্রিপশনে ট্যাগ করে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারবে। তো ঠিক আছে, চলো। আর যারা যারা এখন আমাকে ফলো করোনি, তো প্লিজ তোমরা সেখানে একটা ফলো করতে পারো আমাকে। একদম হাঁপিয়ে গেছে, এত দূর মানে 3 তলা উপরে আসতে হয়েছে আমার। তো ঠিক আছে, আমি ধমাধম করে দেখি একটু রোদ্রুর যদি কোনো একটা ঝলক দেখি করে নিই, তারপর একটু দেখা হচ্ছে আবার। উপর থেকে রিলস বানিয়ে এসে সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো এখনও শাড়িটা চেঞ্জ করিনি, ভাবছিলাম উপর তো সন্ধ্যা দিয়েছি, এখন যদি নিচে যাই বিরাট আমাকে বলবে যে একটু চা করে নিয়ে আসো। তো আমি ভাবলাম ওকে চাটা করে নিচে চলে যাই। আর আমি উপরে যেতে যেতে এতটাই দেরি হয়ে গেছিলো যে রোদুরাই চলে গেছে বলেছিলাম আমি আগে, তো যার জন্য বেশি ভিডিও করতে পারিনি। তো যা যা ভিডিও করেছি সবটাই তোমরা পেয়ে যাবে আমার ইনস্টা রিলসে। তো প্লিজ যাও চেক করো, সুহানি দেবনাথ .05। তো সুহানি দেবনাথ মারলেও এসে পড়বে, আর সুহানি দেবনাথ .05 মারলেও এসে পড়বে। তো তোমরা যাও, যারা যারা এখনও ফলো করনি প্লিজ ফলো করে দাও, আর আমার রিলসগুলো তোমরা ওখানে চেক করে নিতে পারো। তো চাটা বানিয়ে নিই এখন আমি। তো আমার 2 কাপ চা বানানো কমপ্লিট, চা মানে গোকুল টি। তো চলো এটা নিয়ে নিচে যাই। তো এখন টাইম হয়েছে রাত্রে 10:30, আর আমি আবার এসে পড়লাম কিচেনে, আর মাও এসে পড়েছে। মা আজকে প্রোগ্রামে গেছিলো, সেখান থেকে একটু করে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলো, কিন্তু আমি খিচুড়ি প্রসাদ খাবো না, আমি খাবো রুটি। একটাই মাত্র রুটি খাই রাত্রে, আর বিরাট খাই 2টো রুটি। তো চলো ওটা এখন বানিয়ে নেব। আর আমার শরীরে দিচ্ছে না, তো আমার আজকের জন্য ভিডিওটা আমি এই অবধি রাখছি। তো আবার কালকে দেখা হবে। তো আমার সাথে তো এত কিছু ঘটে গেছে, তোমার সাথে জেনেই গেছো, তারপরও একটা মনোবল নিয়ে আমি এই ভিডিওগুলো করছি, মুখে এত সুন্দর একটা হাসি নিয়ে, মানে কান্নাও করছি না। তো তোমাদের মধ্যে কে কে আছো যে আমার এই মনোবলটার আরও সাথ দেবে আর কি, মানে আমার পাশে থাকবে। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো কি যে হ্যাঁ দিদি আমি আছি তোমার পাশে, তো আমি মানে ওই সাহসটা আবার ফিরিয়ে পাবো। তো প্লিজ আমি তোমাদের কমেন্টে ওয়েট করবো। তো ঠিক আছে, আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। গুড নাইট।